মানে একজন পুরুষ মানুষ দুইটা বিবাহ করলে দুই স্ত্রীর যদি চারটা সন্তান থাকে তাহলে এই চার সন্তান একজন আরেকজনকে সৎ ভাই বলে, তাই না? কিন্তু ইসলাম সাহেবকে সৎ ভাই বলে না। এটা আমাদের সমাজে ভুল জানা আছে। ইসলাম এভাবে বলেছে একজন পুরুষ মানুষ যদি চারটা বিবাহ করে আর চারজন স্ত্রীর যদি দুইটা দুইটা করে 8টা সন্তান থাকে, এই 8টা সন্তান বাবা একজন হওয়ার কারণে এরা সবাই আপন ভাই, এবং আপন ভাই হিসেবেই সম্পদের ভাগ করতে হবে। ইসলামী শরীয়তের মিরাস বন্টন আছে। মিরাস বন্টন মানে জমি জায়গা ভাগাভাগি। ইসলামী শরীয়তের মিরাস বন্টন অনুযায়ী একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করলেও চারজন স্ত্রীর দুইটা দুইটা করে যদি 8টা সন্তান থাকে, এই 8 সন্তান সবাই হবে আপন ভাই, এরা কখনো সৎ ভাই না। কিন্তু আমাদের মায়েরা এই ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে শেখায় ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। এজন্য এদের মাঝে মায়া মহব্বত দিল মহব্বত তৈরি হয় না, শুধু ঘৃণা দ্রুত তৈরি হয়। সৎ ভাইও আছে, সৎ বোন ইসলামী শরীয়তে আছে। তারা কারা? প্রশ্ন আসতে পারে না। সৎ ভাই সৎ বোন কারা? সৎ ভাইয়ের ব্যাখ্যা ইসলাম কিভাবে দিয়েছে জানেন? একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে তার 2টা সন্তান হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, হওয়ার পরে ওই মহিলার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, হওয়ার পরে সেখানে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে। কথা বুঝতে পেরেছেন? একজন মহিলার এক জায়গায় বিয়ে হওয়ার পরে 2টা সন্তান, তালাক প্রাপ্ত হয়েছে মহিলা, হওয়ার পরে ওই মহিলার আবার আরেকজন পুরুষের সাথে বিবাহ হয়েছে, হওয়ার পরে নতুন যেখানে বিয়ে হয়েছে সেখানে গিয়ে 2টা সন্তান। তাহলে এখানে মা কয়জন? একজন। বাবা কয়জন? আমার কথা কি বুঝতে পারতেছেন যুবক ভাইরা? মা একজন, বাবা 2জন। তাহলে মা একজন, বাবা 2জন, এরা হলো সৎ ভাই, এরা হলো সৎ বোন। আর মা আলাদা, বাবা একজন, এরা সবাই আপন ভাই। ব্যাখ্যা বুঝতে পেরেছেন শরীয়তের? অতএব সূরা তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন। সুতরাং আমার আপনার সমাজে যেটা প্রচলিত আছে, এই প্রচলিত পদ্ধতিটা ভুল যে মা 2জন হলেই সৎ ভাই, এটা ঠিক না। সৎ ভাই তখনই হবে যখন বাবা আলাদা হবে, সৎ বোন তখনই হবে যখন বাবা আলাদা হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে, আর এই বিষয় উপলব্ধি করে জমি জায়গা ভাগ করতে হবে, জমি জায়গা মিরাস বন্টন করতে হবে, তাহলে কোনো ফাঁকিঝুঁকি কোনো কিছু হবে না। আর এই মাসালা না জানার কারণে বলে ওর সৎ ভাই, ওর তো সৎ বোন, ওর সব জমি দেওয়া দরকার নেই, ওর সব সম্পত্তি দেওয়া দরকার নেই, এভাবে ফাঁকি দেয়। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। কিয়ামতের মাঠে এই জমি পাই টু পাই ফেরত না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আর এটা বান্দার হক। যদি জমি দিতে না পারেন, নেকি দেওয়া লাগবে। নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে আর তার যে গুনাহগুলো আছে আপনার আমলনামায় চলে আসবে। এজন্য ভুলভাল ব্যাখ্যা করে জমি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। কথা থাকবে ইনশাআল্লাহ।